আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। রংপুরের বদরগঞ্জের কুতুবপুর নাগেরহাট বন্দরে যমুনাশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩০ ঘণ্টা পর সুপ্ত নামে এক 10 পারা কোরআন হাফেজের লাশ উদ্ধার করল এলাকাবাসী। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১ মে দিনব্যাপী উদ্ধার অভিযান চালালেও উদ্ধার করতে ব্যর্থ হয়। ২রা মে দিনব্যাপী এলাকাবাসী উদ্ধার অভিযান পরিচালনা করে ৩০ ঘণ্টা পর সুপ্তের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। যমুনাশ্বরীর নদীর এলাকায় মৃত্যুর মিছিলে ২০ দিনের মাথায় যোগ হল সুপ্ত পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ময়নপুরের কদমতলার মশিউর রহমানের পুত্র ও বাতাসান হাফিজা মাদ্রাসার ছাত্র। ১ মে দুপুরে ৬ জন বন্ধু মিলে নদীতে গোসল করতে আসেন। প্রথম ডুবে ৫ জন উঠে আসলেও সুপ্ত নিখোঁজ হয়। ২০ দিন পূর্বে যমুনাশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকায় ইসাহাক আলী নামে ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু হয়। এলাকাবাসী দাবি করেন যে ড্রেজার মেশিন দিয়ে নদীর মধ্যভাগে বালু উত্তোলন করে বিক্রি করার কারণে ধাপে ধাপে ভয়াবহ গভীরতা সৃষ্টি হয়েছে। সুপ্তের লাশ উদ্ধারের পর এলাকায় নেমে আসে শোকের মাতম। এলাকাবাসীর আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। কথা শুনতেছি, আসলে বিষয়টা কি ভাই, একটু যদি জানতেন। ৬ জন আলছিল গোসল করবে বলি মইনপুর থেকে আসিয়ে ৫ জন উঠছে, একজন উঠতে পারে নাই, তখন থেকে নিখোঁজ। তখন থেকেই নিখোঁজ। কালকে ১২টা-১টার সময়। এখানে ফায়ার সার্ভিস টিম কি আসছিল? হ্যাঁ, ফায়ার সার্ভিস টিম আসছিল। তারাও আর কি মনে করো অবশ্যই ঘুরে করছে, তারা মনে করো পায় নাই। এখন স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।